ইরানে ক্ষতিগ্রস্ত মার্কিন রণতরী ইউএস জেরাল্ড এয়ারপোর্টকে গ্রিসের ক্রিট দ্বীপে সরিয়ে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে মেরামতের জন্য পারস্য উপসাগরের রণাঙ্গন থেকে যুদ্ধ জাহাজটি সরিয়ে নিতে বাধ্য হয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। গেল 12 মার্চ 13 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের এই যুদ্ধ জাহাজের লন্ড্রি বিভাগে রহস্যময় আগুনের ঘটনা ঘটে, যার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। ইউএস জেরাল্ড এয়ারপোর্ট যুক্তরাষ্ট্রের নৌবহরের সবচেয়ে শক্তিশালী ও ব্যয়বহুল রণতরী এটি। 13 বিলিয়ন ডলার মূল্যের এই রণতরীতে আছে F-18 সুপার হার্নেট সহ অন্তত 75টি সামরিক বিমান, উন্নত রাডার ব্যবস্থা ও প্রায় 5,000 নাবিক। 28 ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের একতরফা হামলার শুরুর পর থেকে 12 মার্চ পর্যন্ত এই রণতরী থেকে ইরানে 7,000-এরও বেশি হামলা চালায় যুক্তরাষ্ট্র। কিন্তু গেল 12 মার্চ রণতরীটির পেছনের অংশে লন্ড্রি বিভাগে রহস্যময় আগুন লাগে। আগুনে নাবিকদের 1,000টি ম্যাট্রেস পুড়ে যায়। ধোঁয়াজনিত কারণে আহত হয় অন্তত 200 জন নাবিক। টানা 30 ঘন্টা আগুন জ্বলার পর সেটি নিয়ন্ত্রণে আসে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল রণতরীতে আগুনের এই ঘটনা নাবিকদের মনোবলের ওপর প্রভাব ফেলে। সেই সাথে রণতরীটির যুদ্ধ প্রস্তুতি নিয়েও প্রশ্ন ওঠে। আগুনে ক্ষতিগ্রস্ত ইউএস জেরাল্ড এয়ারপোর্টের ত্রুটি সারানোর জন্য সেটিকে গ্রিসের ক্রিট দ্বীপে নেওয়া হয়েছে। তবে সেটি মেরামতে কতদিন লাগবে এ ব্যাপারে কোনো তথ্য জানা যাচ্ছে না। মধ্যপ্রাচ্যে মোতায়েনের আগে এটি ক্যারিবিয়ার অঞ্চলে অভিযানে অংশ নেয়, যেই অভিযানে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করা হয়। সব মিলিয়ে যুদ্ধজাহাজটি প্রায় 9 মাস ধরে সাগরে মোতায়েন রয়েছে। নুসরাত জাহান, স্টার নিউজ।